বাজারে সরবরাহ বাড়ায় স্থিতিশীল সবজির দর। এ নিয়ে আরও জানাতে ফেনীর খাজুরিয়ার মৎস্য আড়ত থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম এবং নওগাঁ পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। শুরুতে যেতে চাই ডালিমের কাছে। ডালিম, জানাবেন মাছের বাজারের সরবরাহ কমার কারণ কি? জ্যোতিকা, আজকে আমরা ফেনীর যে খাজুরিয়া এলাকার পাইকারি মৎস্য আড়ত রয়েছে সেখানে এসেছি এবং ফেনী শহরের রেলওয়ে বাজার যেটি খুচরো বাজার সেখানে গিয়েছি এবং বড় বাজার যেটি খুচরো বাজার সেখানে গিয়েছি। তিনটি বাজারের যে চিত্র আমরা যেটি দেখেছি যে গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে কিন্তু মাছের যে সরবরাহ সেটি কমেছে। একদম চাষের মাছ থেকে নদীর মাছ এবং সাগরের মাছ সব ধরনের মাছই কিন্তু বাজারে সরবরাহ কম, যার ফলশ্রুতিতে বাজারে আমরা যেটি দেখেছি যে চাষের মাছ এবং নদীর মাছ এবং সাগরের মাছ সব ধরনের মাছের দামই বেড়েছে। আমরা যদি চাষের মাছের কথা বলি, যেমন রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, কার্প জাতীয় যেসব মাছ রয়েছে সেসব মাছ কিন্তু আমরা দেখেছি প্রতি কেজিতে 20 থেকে 25 টাকা বেড়েছে। আজকের বাজারে আমরা দেখেছি যে পাইকারি যে বাজার সেখানে 1 কেজি ওজনের যেসব রুই রয়েছে সেগুলো আমরা 350 থেকে 400 টাকায় বিক্রি হতে দেখেছি। কাতল মাছ যেগুলোর ওজন 1 কেজির উপরে সেগুলো 350 এবং 400 টাকায় বিক্রি হতে দেখেছি। আর তেলাপিয়া আমরা আজকের বাজারে দেখেছি 220 থেকে 250 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পাঙাশ মাছ যেগুলো 150 থেকে 200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া কার্প মাছ আমরা দেখেছি যে 200 টাকার উপরে বিক্রি হতে মৃগেল মাছ আমরা দেখেছি যে পাইকারিতে 250 থেকে 300 টাকায় বিক্রি হতে খুচরো বাজারে যেগুলো 350 থেকে 400 টাকায় বিক্রি হতে। এছাড়াও আমরা কিন্তু বাজারে 45 দিনে যে মাছ ধরার যে নিষেধাজ্ঞা ছিল সাগরে এবং নদীতে, সেটির পরে বাজারে কিন্তু ইলিশ মাছের সরবরাহ থাকার কথা, কিন্তু আমরা বাজারে ইলিশ মাছের তেমন একটা সরবরাহ দেখিনি। তবে অল্প কিছু যে সরবরাহ দেখেছি সেই ক্ষেত্রে আমরা দামও দেখেছি যে 2200 টাকার উপরে ইলিশ মাছের দাম। এছাড়াও নদীর সামান্য কিছু মাছ আমরা বাজারে দেখেছি, সেগুলো কিন্তু আমরা দেখেছি যে 800 থেকে 1200 টাকার মধ্যে কেজিতে বিক্রি হচ্ছে। সব মিলে বাজারের যে পরিস্থিতি আমরা দেখছি যে মাছের যে বাজার সে বাজারে কিন্তু মাছের সরবরাহ কম, দাম বেশি, ক্রেতাদের মধ্যে এক ধরনের অসন্তোষ বিরাজ করছে। অপরদিকে বিক্রেতারা যারা রয়েছেন খুচরো এবং পাইকারি বাজারে তারা বলছেন মাছ বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময় মাছের সরবরাহ বাজারে কিছুটা কম, যার কারণে মাছের দাম কিছুটা বেশি। অপরদিকে ক্রেতারা যেমনটি বলছেন যে এই যে সবজি এবং অন্যান্য যে নিত্যপণ্য সেই তুলনায় মাছের বাজার কিছুটা বেশি, যার কারণে তাদের মধ্যে কিছুটা অস্বস্তি রয়েছে। এই ছিল ফেনীর খাজুরিয়া মৎস্য আড়ত থেকে আমাদের কাছে মাছের বাজারের খবরের সর্বশেষ। এবার চলে যেতে চাই আব্বাসের কাছে। আব্বাস, সবজির দরের বিস্তারিত জানাবেন এবং আলুর বাজার কেমন দেখছেন? রওশন, আপনাকে জানিয়ে রাখি যে গত এক সপ্তাহের ব্যবধানে নওগাঁ পৌর পাইকারি সবজির বাজারে আপনার আলুর দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত। তবে অন্য যেসব সবজি রয়েছে সেগুলোর সরবরাহ কিছুটা বাড়তি রয়েছে, যার কারণে বলা যায় যে গত এক সপ্তাহ থেকে এই সবজির বাজার স্থিতিশীল রয়েছে এবং এই স্থিতিশীল থাকার কারণে ক্রেতাদের মাঝে বেশ স্বস্তি ফিরেছে। আর এই পৌর পাইকারি বাজারে সবচেয়ে বেশি দামের দুটি সবজি রয়েছে। আমরা দেখেছি যে কচুরলতি এবং কাঁকরোল বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। কচুরলতি প্রতি কেজি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি এবং কাঁকরোল বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি। তবে অন্য সবজিগুলো 10 থেকে 30 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। এখানে যদি সবজির দামের কথা বলি, যে কুমড়া বিক্রি হচ্ছে প্রতি পিস 10 টাকা হিসেবে এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকা কেজি, বরবটি 15 থেকে 20 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং বেগুন বিক্রি হচ্ছে প্রতি প্রকার ভেদে 30 থেকে 35 টাকা কেজি, করলা বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি এবং পটল বড় একই দামে, পটল এবং তরো একই দামে বিক্রি হচ্ছে। শশা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি এবং মিষ্টি কুমড়া 20 থেকে 25 টাকা কেজির দরে বিক্রি হচ্ছে। এবং যেহেতু এখন মরিচের সরবরাহ বেড়েছে, যার কারণে আগের দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ বলা যায় যে 22 থেকে 25 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। এবং বিভিন্ন ধরনের যে শাক রয়েছে, সবুজ শাক, লাল শাক, সেগুলো বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি। এবং আলুর দাম যেহেতু এখন বাড়তির দিকে রয়েছে, অর্থাৎ 22 থেকে 30 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। এবং যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এবছর আলুর উৎপাদন কম হয়েছে এবং হিমাগার গুলোতে সরবরাহ কম রয়েছে, যার কারণ তারা হিমাগার থেকে যেহেতু এই আলুগুলো বের করে নিয়ে আসছেন, অর্থাৎ হিমাগার গেটে যেহেতু তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে, যার কারণে তারা বেশি দামে বিক্রি করছেন বলে জানিয়েছেন। এবং এই পৌর পাইকারি বাজারটি ভোরের আলু ফোটার পর থেকে শুরু হয় এবং আশপাশের যারা কৃষক রয়েছেন তারা এই
সবজিগুলো এখানে বিক্রি করার জন্য নিয়ে আসেন। এবং যেহেতু সবজির দাম কিছুটা কম রয়েছে, কৃষকরা বলছেন আসলে সবজির যে উৎপাদন খরচ রয়েছে সেই উৎপাদন খরচ উঠতেছে, যদিও আসলে তাদের লোকসান গুনতে হচ্ছে না। তো এই ছিল আমার কাছে সবজির দরদাম নিয়ে সবশেষ। জ্যোতিকা। বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। কাজ হোক যাই সাথে